নেপাল, ভুটান, থাইল্যান্ড এদের অর্থনীতি সম্পূর্ণভাবে ট্যুরিজম ইন্ডাস্ট্রির উপরে দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম। একজন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী হিসাবে আমি বলতে চাই, বাংলাদেশের পর্যটন শিল্প খুবই সম্ভাবনাময় একটি শিল্প, যেটির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধি করা সম্ভব। আমাদের পাশের দেশগুলোর দিকে একটু তাকান। নেপাল, ভুটান, থাইল্যান্ড এদের অর্থনীতি সম্পূর্ণভাবে ট্যুরিজম ইন্ডাস্ট্রির উপরে দাঁড়িয়ে আছে। তাই আমরা ট্যুরিজম ফ্যামিলির পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের কাছে বলতে চাই, ট্যুরিজম ইন্ডাস্ট্রিরে আরও ঢেলে সাজানোর জন্য, যাতে বাংলাদেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হয়। বাংলাদেশে পরিচিত অপরিচিত অনেক পর্যটন স্থান আছে। এই দেশে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য যুগে যুগে ভ্রমণকারীরা এখানে এসে মুগ্ধ হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক নিদর্শন, সমুদ্র সৈকত, পাহাড়, হাওর, চা বাগান ইত্যাদি অন্যতম। সমুদ্র সৈকত, আমাদের দেশের সর্ববৃহৎ সমুদ্র সৈকত অবস্থিত এই বাংলাদেশে। শুধু এশিয়া মহাদেশের মধ্যে না, পুরো পৃথিবীর মধ্যে আমাদের কক্সবাজার সমুদ্র সৈকতটি সবচেয়ে বড় সমুদ্র সৈকত। এত ট্যুরিজম স্পট থাকার পরেও কেন বিদেশিরা আমাদের দেশে আসতে আগ্রহী হচ্ছে না? তথ্য এবং বিশ্লেষণের মাধ্যমে, গবেষণার মাধ্যমে কিছু সমস্যা উঠে এসেছে। তার মধ্যে অন্যতম হচ্ছে অবকাঠামোগত সুবিধার অভাব, অপর্যাপ্ত আধুনিক বিনোদনের সুযোগের অভাব, তারপরে হচ্ছে পরিকল্পনার অভাব। পর্যাপ্ত সরকারিভাবে পরিকল্পনা করা হয় না পর্যটন শিল্পে কিভাবে আরো এগিয়ে নেওয়া যায়। রাজনৈতিক অস্থিরতার সহ সেফটি সিকিউরিটি আপডেট তথ্য পাওয়া যায় না আমাদের বাংলাদেশের সার্ভারে। সেফটি সিকিউরিটি প্রবলেম, জানমালের নিরাপদ বিদেশিদের পর্যাপ্তভাবে দিতে পারি না। যদি জীবনেরই নিশ্চয়তা না থাকে, কেন বিদেশিরা বাংলাদেশে বিনোদনের জন্য, রিল্যাক্সের জন্য আসবে? তাই আমাদের বাংলাদেশের পর্যটন এই বিভিন্ন কিছু কারণের জন্য পিছিয়ে আছে বলে আমি মনে করি। তবে এই সমস্যাগুলো যদি সমাধান করা যায়, বাংলাদেশ পৃথিবীর বুকে পর্যটন শিল্পে শীর্ষস্থানীয় দেশগুলোর কাতারে যাবে বলে আমি বিশ্বাস করি। সরকারি বেসরকারিভাবে ট্যুরিজম ইন্ডাস্ট্রি আরও কিভাবে গ্রো করা যায়, সেদিকে আমাদের কাজ করতে হবে। ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।